হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা আপনাদের সাথে নিয়ে চলে এলাম ঝুমার পঞ্চব্যঞ্জনে। আজকে আমি আবার ম্যাঙ্গো রেসিপির বিভিন্ন যে রেসিপিগুলো দিচ্ছি তার মধ্যে আজকে একটা, সেটা হচ্ছে আমের পায়েস। তো এটা ভীষণই সুস্বাদু হয় খেতে। এটা একটু অন্যরকম, আমরা তো সবসময় পায়েস তো রান্নাই করি, একটু অন্যরকম আম দিয়ে তৈরি আমের পায়েস। তো চলুন দেখা যাক কিভাবে বানাই আমের পায়েস। অনেকেরই আমের পায়েস করতে গিয়ে দুধটা কেটে যায়, কিন্তু কিভাবে করলে দুধ কাটবে না সেই পদ্ধতিটাও আমি এখানে দেখিয়ে দেবো। তো চলুন দেখা যাক কিভাবে করি আমের পায়েস। দেখুন, আজকে আমি আমের পায়েস করব, তার জন্য আমটাকে আগে টুকরো করে মিক্সিতে এই যেরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এবারে একটু গরম করে নিয়ে এবারে এই ম্যাঙ্গো পেস্ট করে রাখা এটাকে আমি একটু চিনি দিয়ে জাল দেব ভালো করে। দেখুন, কড়াইতে আমের গোলাটা দিয়েছি, এবার এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে এটাকে আমি একটু ভালো করে জাল দিয়ে নেব। দেখুন, আমার এটা আমটা জাল দেওয়া হয়ে গেছে। এরকমভাবে একটুখানি এরকম ঘন হয়ে আসবে। এইবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে এটাকে আমি এবার একটু ঠান্ডা করতে দেবো। ওই 3 থেকে 4 মিনিট ভালো করে চিনি দিয়ে এটা জাল দিতে হবে, একটু ঘন হয়ে আসবে। আর ভালোভাবে ঠান্ডা করতে হবে কিন্তু এটা। এবার আমি এটা অন্য পাত্রে ঢেলে ফ্যান চালিয়ে এটাকে একটু ঠান্ডা করব। ওদিকে ঠান্ডা করতে দিয়েছি, এবার এদিকে পায়েস করব। তার জন্য এই যে গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি, ডেচকিটা গরম হলে এর মধ্যে দুধ ঢালবো। এখন আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম করতে বসিয়েছি। দুধটা আগে ভালো করে ফুটে যাক, তারপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। দেখুন, দুধটা ফুটে গেছে, এবার গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। আমি 1 লিটার দুধে 3 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, এই যে আমি দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি, দুধ ভালো করে ফুটে গেছে। চাল দেখাতে পাচ্ছি না, তলায় আছে, একটু ফুটলে হবে। একটু ফুটুক। দেখুন, চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এই যে খোয়া ক্ষীরটা গ্রেট করে রেখেছি, এবার এই খোয়া ক্ষীরটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। খোয়া ক্ষীরগুলো দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি, বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিক্সড করে দেবো কনডেন্সড মিল্ক দিয়ে। এরপর এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম অনুপাতে এখানে চিনি দেবেন। দিয়ে এবার এটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি আবারও। চিনিটা গরম হলে পায়েসটা আবার একটু পাতলা হবে, কারণ চিনিটা গলে যাবে। দেখুন, আমার পায়েস পুরো রেডি, ঘন হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। যে এবার আমি এটা বন্ধ করে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু জমে যাবে, তাই গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঠান্ডা করব। আগে এটা আগে ভালো করে ঠান্ডা হয়ে যাবে, তারপর ওদিকে আমি যে আমের গোলাটা ঠান্ডা করেছি তারপর সেটাকে আমি মিক্সড করব। দুটো ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সড করলে কিন্তু দুধ একদম কাটে না। আর যদি গরমে ঠান্ডায় মিক্সড হয় তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
ব্যাস আমার পায়েস হয়ে গেছে। আমি ভাবলাম এটা কি, তো দেখলাম না, এটা একটুখানি তলে লেগে যাওয়ার মতন, তলে খুব একটা লাগেনি, একটুখানি খোয়া ক্ষীর দিলে একটু ঘন হয়ে যায় তো, তাই জন্য। ব্যাস এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এটা ঠান্ডা করতে দেবো। এখন আমার পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে কড়াইয়ে যে আমটা ছিল সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি এই দুটোকে আমি মিক্সড করে দেবো। দেখুন আমি আমটা এর মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন আমটা দিয়ে দিয়েছি, আমের যে এইটা করে রেখেছিলাম। এইবার এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার আমটা ভালোভাবে পায়েসের সাথে মিক্সড করা হয়ে গেছে। আমার ম্যাঙ্গো পায়েস রেডি। এরকমভাবে ঠান্ডা করে, পায়েস ঠান্ডা আর আমটা ঠান্ডা করে মেশালে দুধ কিন্তু একদমই কাটবে না। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা ইয়েলো হয়ে গেছে। আপনারাও বাড়িতে এটা বানাবেন। এটা খুবই সুস্বাদু একটি আমের রেসিপি, খুব ভালো লাগে খেতে এটা। আমার চ্যানেলটা ফলো করবেন, আমি ম্যাঙ্গোর আরও রেসিপি দেব। চলুন আজকে এই পর্যন্তই, টাটা।